আসসালামু আলাইকুম। গ্ল্যাডিয়েটরস নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অঙ্কের দ্বিতীয় নাম্বার ক্লাসে আছি। দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা আজকে আলোচনা করব জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা। জোড় সংখ্যা কিভাবে সূচিত হয়? জোড় সংখ্যা সাধারণত 2n দ্বারা সূচিত হয়। অর্থাৎ যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। এবং বিজোড় সংখ্যা হচ্ছে 2n + 1 দ্বারা শুরু হয়। অর্থাৎ যেই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না সেটাই হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন দেখুন, জোড় সংখ্যা কিভাবে হবে? আমরা যদি ধরি 16, এই 16 কে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি। কারণ কি? 8 × 2 = 16 হয়। কিন্তু আমরা যদি ধরি 17, 17 কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না। তখন একটা কি আসে? ফ্র্যাকশনাল পয়েন্ট আসে। অর্থাৎ কি? 8.5 আসে। অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে যখন কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফলে যখন দশমিক আসে সেই সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা, এবং যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফলে দশমিক আসে না সেই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? যে জোড় সংখ্যা 2n দিয়ে শুরু হয়। অর্থাৎ কি? 2 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ ওই সংখ্যাকে কি করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। আর বিজোড় সংখ্যা হচ্ছে 2n + 1 দ্বারা শুরু হয়। অর্থাৎ ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। কারণ কি? দেখেন, আমরা যদি করি যে 2 × 8, তাহলে 8 × 2 কত হয়? 16 হয়। আর 2 × 8 সরি 2 × 8 + 1 সমান কত? 17। অর্থাৎ 2n + 1 সমান হচ্ছে কি? 17। অর্থাৎ বিজোড় সংখ্যা হলে সেটা হবে কি? 2n + 1 দিয়ে শুরু হবে। জোড় সংখ্যা হলে 2n দিয়ে শুরু হবে। অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যাবে। এখন আমরা দেখি জোড় বিজোড় সংক্রান্ত একটি সমস্যা আমরা দেখি। বলা আছে কি? x ও y উভয়ে বিজোড় সংখ্যা। অর্থাৎ x এবং y দুইটা সংখ্যা আছে। সংখ্যা দুটো অবশ্যই কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে সেই সংখ্যা জোড় হবে। অর্থাৎ জোড় সংখ্যা হবে কখন? দুটি সংখ্যা বিজোড় থাকলে সেই সংখ্যাগুলো কি কি পরিস্থিতিতে থাকলে তারা আবার জোড় হয়ে যেতে পারে। আমরা সেই সংক্রান্ত একটি সমস্যা দেখি। যেমন ক নম্বরে কি দেওয়া আছে? x + y + 1। আচ্ছা, আমরা দেখি তো দুইটা আগে বিজোড় সংখ্যা নেই। ধরলাম দুইটা বিজোড় সংখ্যা, একটা ধরলাম 3, একটা ধরলাম 5। তাহলে 3 + 5 + 1 এটা কি হয়? কত আসে? 9 আসে। কিন্তু 3 × 5 = 8, 8 × 1 = 9। আচ্ছা, আবার দেখি x y। তাহলে x × y অর্থাৎ 3 × 5, তাহলে কত আসে? 15 আসে। তাহলে এটা বিজোড় সংখ্যা। দুটো সংখ্যা ছিলও বিজোড়, আবার ওদের ওই সংখ্যা দুটো যোগ করলাম, তার সাথে আবার এক যোগ করলাম, তখনও বিজোড়। আবার ওই দুটো সংখ্যা গুণ করলাম, তখনও বিজোড়। এরপরে 3 × 5 অর্থাৎ x y + 2 দিলে কি হয়? 3 × 5 = 15 দিয়ে 17। অর্থাৎ দেখুন তখনও কি হয়ে যাচ্ছে? যে দুটি সংখ্যা গুণন এবং তার সাথে সেই গুণফলের সাথে 2 যোগ করলেও সেই সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? বিজোড়ই থাকছে। এখন আবার দেখি যে x + y, তাহলে 3 + 5 কত আসে? 5 × 3 = 8। এখন দেখুন, এখন কিন্তু দুটি সংখ্যা বিজোড় সংখ্যা যোগ করলে কিন্তু সেই যোগফলটা কি হয়ে যাচ্ছে? জোড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝবো? যে দুটি সংখ্যা যদি বিজোড় হয়, অর্থাৎ বিজোড় প্লাস বিজোড়, অর্থাৎ দুটি সংখ্যাকে যদি আমরা দুটি বিজোড় সংখ্যাকে আমরা যদি যোগ করি, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই, অর্থাৎ সেই সংখ্যার যোগফলগুলো অবশ্যই কি হবে? জোড় হবে। তাহলে এই অঙ্কের উত্তর কোনটা? এই অঙ্কের আনসার হচ্ছে ঘ, অর্থাৎ x + y হচ্ছে উত্তর। অর্থাৎ x ও y যখন বিজোড় সংখ্যা, দুইটাই বিজোড় সংখ্যা হয়, তাহলে x এবং y কে যোগ করলে সেই যোগফল কি হবে? জোড় সংখ্যা হবে।
আমরা এখন আরেকটি সমস্যা দেখি গণিতের জোড় বিজোড় সংক্রান্ত, যে ইফ n and p আর বোথ ওয়ার্ড নাম্বার, অর্থাৎ বলছে কি যে n এবং p দুটি বিজোড় সংখ্যা, n এবং p হচ্ছে দুটি বিজোড় সংখ্যা, which of the following must be an even number, তাহলে নিচের কোনটি অবশ্যই কি হবে, জোড় সংখ্যা হবে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কটা দেখলাম যে x ও y যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কোন ক্ষেত্রে তারা জোড় সংখ্যা হয়ে যেতে পারে, ঠিক একই ধরনের সমস্যা এটাও। তো আমরা ওই অঙ্কে কি দেখেছিলাম যে দুটি বিজোড় সংখ্যা যদি কি থাকে, প্লাস আকারে থাকে অর্থাৎ যোগ আকারে থাকে, তাহলে ওই বিজোড় সংখ্যার যোগফল কি হবে, সেই বিজোড় সংখ্যার যোগফল জোড় হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে একটু অ্যানালাইসিস করে দেখি কি আসে এই অঙ্কের ক্ষেত্রে, যে np প্লাস 2, অর্থাৎ ধরলাম একটি বিজোড় সংখ্যা 3 আর একটি বিজোড় সংখ্যা 5 প্লাস 2, তাহলে কত, 3 + 15 যোগ 17, তাহলে এটা উত্তর হবে না। তাহলে আবার এখানে দেখি n প্লাস p, অর্থাৎ 3 প্লাস 5 ইকুয়ালস কত, 8, 5 3 যোগ করলে কত আসে, 8। তাহলে এটা আমরা কনসিডারেশন রাখি, আমরা আগে আনসার টিক মার্ক করব না, চেক মার্ক করব না, পরে দেখব। পরের অপশনগুলো একটু অ্যানালাইসিস করে দেখি। 3 প্লাস 5 প্লাস 1 অর্থাৎ কত আসছে, 9। আবার 3 ইনটু 5 ইকুয়ালস টু কত, 3 + 15। খেয়াল করে দেখুন এটাতে কত আসছে, 17, যেটা বিজোড় সংখ্যা। আমার প্রশ্ন চেয়েছে কি, জোড় সংখ্যা, তাহলে এটা বাদ। আচ্ছা 3 পাশে 3 আর 5 যোগ করলে 8, 8 আর 9, এটা কি 9 বিজোড় সংখ্যা, তাহলে এটা বাদ। 3 পাশে গুণন করলাম, 3 পাশে কত আসে, 15, এটাও বিজোড় সংখ্যা, তাহলে এটাও বাদ। এখন আমার অপশন বাকি আছে একটা, 3 যোগ 5, অর্থাৎ 5 3 যোগ করলে কত আসে, 8। এই 8 হচ্ছে একটা জোড় সংখ্যা। কি কারণে জোড় সংখ্যা, অর্থাৎ এই 8 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, কারণ আমরা জেনেছি কি যে জোড় সংখ্যাকে কি করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, এবং বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এই অঙ্কের উত্তর কোনটা, এটা, অর্থাৎ বি নাম্বার উত্তর, অর্থাৎ n প্লাস p, অর্থাৎ 3 5 যোগ করলে 8, এইটাই হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। অর্থাৎ দুটি বিজোড় সংখ্যা যখন যোগ করা হয় তাহলে সেই যোগফলটা কি হবে, জোড় হয়ে যাবে। জোড় বিজোড় সংক্রান্ত একটি সমস্যা আমাদের সামনে আবার এসেছে, দেখি এই সমস্যাটা কি বলেছে। ইফ n is any integer which of the following must be an odd number। আচ্ছা n হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, সেটা কিভাবে হতে পারে, সেটা জোড় হতে পারে, বিজোড় হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ n is any integer, n একটি পূর্ণ সংখ্যা, which of the following must be an odd number, তাহলে নিচের কোনটি অবশ্যই কি হবে, বিজোড় সংখ্যা হবে। তাহলে আমরা একটু চেক করে দেখি। ধরে নিলাম একটি পূর্ণ সংখ্যা 5, ধরে নিই 5, তাহলে 5 থেকে আমরা অপশনগুলো টেস্ট করে দেখি। 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত আসে, 4, যেটা একটা জোড় সংখ্যা, তাহলে এটা বাদ, আমাদের অ্যানসার এটা হবে না। আবার এটা দেখি, 5 প্লাস 1 কত আসে, 6, এটি একটি জোড় সংখ্যা, তাহলে আমার এখানে এসে গেল কি, জোড় সংখ্যা, তাহলে এখানে তো আমার অঙ্কে কি সমাধান কি চেয়েছে, চেয়েছে বিজোড় সংখ্যা, তাহলে এটাও বাদ। আচ্ছা এরপরে দেখি, মানে এটাও বাদ, এটাও বাদ। এখন আমরা এই অপশনটা দেখি, 2n, অর্থাৎ 2 ইনটু 5 প্লাস 1, 5 দুগুণে 10 আর একে কত আসে, 11, 11 কিন্তু এবার বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি তাহলে এই অঙ্কের সমাধান কি, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। অর্থাৎ 2n প্লাস 1 সেটা কি হবে, অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তাহলে আমরা জানলাম কি যে বিজোড় সংখ্যা গুণন 2 প্লাস 1 হলে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে, বিজোড় হবে।
অতএব এই অঙ্কের উত্তর এটাই। এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আরও পরবর্তী অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে, ইনফরমেটিভ টিপস পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা আমার চ্যানেল লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন যেন নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পান, এই জন্যই আপনারা অবশ্যই বেল আইকন চালু করে রাখবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।